ইতিহাস শুধু রাজা বাদশাদের নয়, ইতিহাস লেখা হয় সাহসী মানুষের নামে। ইতিহাস লেখা হয় সেই সব মানুষের কীর্তিতে যারা ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিলেন। আর এমনই এক নাম, এক কিশোরীর নাম, যে বদলে দিয়েছিল তার মাতৃভূমির ইতিহাস, যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল নিজের দেশের জন্য। তার নাম মালালা অব মাইওয়ান্দ। মালালার জন্ম 1861 সালে। বাড়ি আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মাইওয়ান্দ জেলা সদরের কাছেই, মাত্র 3 কিলোমিটার দূরে। বাবা দরিদ্র এক রাখাল, ভেড়া পালন করে সংসার চলে তার। সাথে গ্রামের ছেলে মেয়েদের কায়দাস্তি পারা পড়ান। গ্রামের একজন মৌলবী বলা যায় তাকে। তবে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। অতটা শিক্ষিত না হলেও মেয়েকে শিখিয়েছিলেন সততা, সাহস আর দেশপ্রেম। মালালাই কোনো প্রথাগত স্কুলে পড়েনি, কিন্তু বাবার কাছ থেকে শিখেছিল কবিতা, শিখেছিল নিজের মাটিকে ভালোবাসতে। আর তার মা বলতেন, মেয়ে মানেই দুর্বল না, সাহস হলে মেয়ে পাহাড়ও নাড়াতে পারে। মালালাইয়ের বয়স যখন 16, তার বিয়ে ঠিক হলো গ্রামের এক যুবকের সঙ্গে। মালালাই প্রহর গুনতে লাগলো বিয়ের দিনক্ষণের। ঠিক যেদিন তার বিয়ে, তার 1 বা 2 দিন আগে হঠাৎ খবর পাওয়া গেল হানাদার ইংরেজ বাহিনী কান্দাহার থেকে এগিয়ে আসছে মাইওয়ান্দের দিকে। ইংরেজরা এর আগে আফগানিস্তানে আক্রমণ করে দখল করে নিয়েছে বেশ কয়েকটি শহর। এবার তারা কান্দাহার দখল করতে আসছে। কান্দাহারের আমির ছিলেন তখন আইয়ুব খান। ইংরেজদের আক্রমণের খবর পেয়ে তিনি তার নিয়মিত বাহিনী সংঘবদ্ধ করতে শুরু করলেন এবং অন্যান্য গোত্রীয় যোদ্ধাদেরও তার পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানালেন। তার আহ্বানে মাতৃভূমি রক্ষার লড়াইয়ে এগিয়ে এলো কান্দাহারের বিভিন্ন গোত্রের যোদ্ধারা। মালালাইয়ের বাবা উহবু বড় যোগ দিল আইয়ুব খানের মুক্তিবাহিনীতে। মালালাইও পিছিয়ে রইল না। যোদ্ধাদের রসদ, চিকিৎসা সেবা ও সহযোগিতার জন্য গ্রামের নারীদের সঙ্গে বাহিনীর পেছনে সামিল হয়ে গেল। আর বুকে করে নিয়ে গেল সেই সাহস, যে সাহস তাকে ইতিহাসে অমর করে তোলে। 1880 সালের 27 জুলাই মাইওয়ান্দের ময়দানে মুখোমুখি হলো আফগান ও ইংরেজ বাহিনী। ইংরেজ বাহিনীর সৈন্য সংখ্যা 2500, তাদের অধিকাংশই ভারতীয় হিন্দু ও শিখ সৈনিক। অন্যদিকে আফগান বাহিনীর যোদ্ধা প্রায় 25,000। কিন্তু এত বিশাল সংখ্যা থাকলেও ইংরেজ বাহিনীর আধুনিক অস্ত্রশস্ত্রের সামনে তাদের অস্ত্র ছিল কেবল ঢাল তলোয়ার আর তীর বর্ষা। আর ইংরেজ বাহিনীর সঙ্গে ছিল কামান ও 12টি বন্দুক। ফলে যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ইংরেজদের কামান ও বন্দুকের সামনে দাঁড়াতে পারল না আইয়ুব খানের আফগান বাহিনী। ভয়ানক কামানের গোলার সামনে তারা হতোদ্যম হয়ে পিছু হটতে লাগলো। ছত্রভঙ্গ হয়ে ময়দান ছেড়ে পালাতে লাগলো আফগান যোদ্ধারা। নিজের গোত্রের লোকদের পিছু হটতে দেখে তরুণী মালালাইয়ের রক্তে যেন আগুন জ্বলে উঠল। সে পলায়নরত আফগান যোদ্ধাদের ফিরিয়ে আনতে পাশের এক পাহাড়ের উপর উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে বলতে লাগলো, হে বীর যুবকেরা, যদি তোমরা মাইওয়ানদের লড়াইয়ের ময়দানে ফিরে না আসো, খোদার কসম পরবর্তী প্রজন্মে তোমাদের স্মরণ করবে লজ্জার প্রতীক হিসেবে। এরপর সে গাইতে লাগলো কান্দাহারের এক লোকজ রণসঙ্গীত। কোনো আফগান লোকসাহিত্য বলা হয়েছে, মালালাই নিজের ওড়নাকে পতাকা বানিয়ে ওড়াতে থাকে আর তার গোত্রের যোদ্ধাদের ফিরিয়ে আনতে গাইতে থাকে রণসঙ্গীত। তার আহ্বানে পলায়নরত আফগান যোদ্ধাদের রক্তে ফিরে আসে জীবনবাজির তাগিদ। ফিরে এসে তারা তরবারি আর বর্ষা হাতেই মরণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। একসময় তাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে চলে আসে আমাদের বীরাঙ্গনা মালালাইও। একদিকে তরবারি বর্ষা আর অন্যদিকে কামান বন্দুকের সঙ্গে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। যুদ্ধের এক পর্যায়ে একটি গুলির আঘাতে ময়দানে লুটিয়ে পড়ে নবদুলহান মালালাই। বুকের তাজা রক্তে ভেসে যায় হাতে আঁকা মেহেদিন রং। মালালাই শহীদ হলেও তার জীবনদানকে বৃথা যেতে দিল না তার আফগান ভাইয়েরা। ইংরেজদের কামান বন্দুককে পরাজিত করে তারা ছিনিয়ে আনে রক্তাক্ত বিজয়। মাইওয়ান যুদ্ধ হয়ে ওঠে আফগান ইতিহাসের অন্যতম গৌরব গাথা। আর এই বিজয় উৎসর্গ করা হয় মালালাইয়ের নামে। তার আত্মত্যাগের নিশান স্বরূপ তার লাশ সসম্মানে ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। সেখানে তাকে দাফন করা হয়।
সেই থেকে বীরাঙ্গনা মালালাই আফগান লোকসমাজে এক বীরত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে আসছে। এই যুদ্ধে তার বাবা আর হবু বড় শাহাদাত বরণ করে। আজ আফগানিস্তানে অনেক স্কুলের নাম মালালাইয়ের নামে। মেয়েদের সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে সে। এমনকি নোবেল বিজয়ী মালালাই ইউসুফজাই নিজে বলেছেন, আমার নাম রাখা হয়েছিল মালালাই অব মাই ওয়ানদের নামে। আপনি যদি ভাবেন আমি একা, আমি কি করতে পারি, তাহলে মনে রাখবেন একজন মালালাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার হাতে ছিল না বন্দুক, কিন্তু ছিল সাহস। তার মনের মধ্যে ছিল ভালোবাসা নিজের দেশের প্রতি। আজ আমরা যুদ্ধক্ষেত্রে না থাকলেও আমাদের লড়াই চলছেই, সত্যের জন্য, ন্যায়ের জন্য, দেশের জন্য। আপনি সাহসী হলে আপনি ইতিহাস করতে পারবেন। আপনি যদি স্বপ্ন দেখেন আর না ভয় পান, তাহলে আপনি হবেন পরবর্তী আরেক মালালাই, মালালাই অব মাইওয়ান্দ।